نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في مقام آخر إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله প্রতাপ ইবারার মুসলমান আমি আর নয়া মানুষ না এখন না আমরা ইটা জমিন মই দেওয়ার সময় শেষ লাগিলা সিতিয়া বইয়া লাভ নাই আইতা মনে আসলো একমাত্র ইয়াহিয়া ভাই খাতিরে আওয়া অথবা আমার বড় সারা মানুষ বেমার আমি নিতে অসুস্থ যাওয়া আসলো 31 অক্টোবর বাংলাদেশ বিশেষ অসুবিধার কারণে ক্যান্সেল করিয়া বরাফো প্রোগ্রাম রাখতে পাইত লাগিলা আঠিয়া সিত্রিয়া বইয়া লাভ নাই কেন রুয়াউলি নাই রুয়াউলি নেই কেন জবাব দিবা ভাই আমি নয়া মানুষ নি এর লাগি সামনে দিয়া কইনার জিকির মানুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বিয়ালে ভাত খাইছেন না এর আগে কিবা বক্তব্য আসছেন গোয়ালপাড়ার একজনে যদিও বাংলা ভাষা আমরা বাংলা বুঝি আলহামদুলিল্লাহ বুঝি না পৃথিবীর জমিন ও এক জাতি ইনসান আছেন যারা সিলটি ইলা কোনো ভাষা নাই ল্যাঙ্গুয়েজ নাই যে সিলটি মানুষে বুঝে না আলহামদুলিল্লাহ হোক সিলটি মানুষে ইলা কোনো জিনিস নাই যে বুঝে না বুঝেন না সারা হিন্দি মানুষে সিলটি শিখতে এক জিন্দেগি খাটা শিখিতে পারে না কর্ণাটকের মানুষ হোক তামিলনাড়ুর মানুষ হোক আমরা সিলটি ভাষা শিখতে বহুত কষ্ট লাগে কিন্তু এক জাতি ইনসান আছে যারা সিলটি ভাষা আদির মানুষ এরা দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে কষ্ট কম হইলেও মুখ শিকিলা জলদি এগু আল্লাহর খাস দয়ার মেহেরবানি হো আলহামদুলিল্লাহ আর দূরে হইন আলহামদুলিল্লাহ ই জমিনের মানুষের বাতো হবদ আছে সবজিত হবদ আছে শরীরে এনার্জি আছে ভিটামিন আছে আছে না ভাই এর লাগি আমরা দরকার আমি সময় বেশ নিতাম না ফোনে 1টা বাজে গেছে গিয়া টোটাল 1টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করব যেহেতু রাত বেশ হয়ে গেছে গিয়া আর ইটা হয় মনে করেন জলসাত শিডিউলে কিছু বেড়া লাগে ইটাও মনে করেন এক পরীক্ষা আমি চাইছিলাম বাদ মাগরিব হইছেন মানুষ না হইলাম তে দিলা 8টায় হইলা দিনা 10টায় আই অবশ্য আমি 10টায় দিছি আইয়া পাইছি আবো নমাজ হইছে দুস্থহল বুজুর্গ হল বাদ জোহর থেকে আলোচনা কি পর্যন্ত হইছে জানিয়ান না আর খে কোন বিষয়ে আলোচনা করছেন আমি শুনছি না বাট জাস্ট আমার আগর দে মুহতারমে ওয়াজ করছেন মাতা পিতার বিষয় নিয়ে বলেন আমি আপনারা সামনে তিলাওয়াত করছি কুরআন কারীমের পয়লা সূরা 2 নম্বর সূরা সূরা বাকারা 114 সূরার মধ্যে 1 নম্বর সূরা সূরা ফাতিহা 2 নম্বরে সূরাতুল বাকারা আল্লাহ যদি তৌফিক দেন সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমল ও নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাআল্লাহ আবার দুস্থ হল বুজুর্গ হল এখন তাহাজ্জুদের সময় প্রায় যুব সমাজ যখন ঘুমাই গেছেন যুবক হল ঘুমাইন না তার ফ্রি ফায়ার আছে আউটলাইন আউট অফ কান্ট্রি গার্লফ্রেন্ড আছে উপযুক্ত বলিন তোর আউট অফ কান্ট্রি বয়ফ্রেন্ড আছে কিছু কিছু যুবক হল ড্রাগসের কারবার আছে যেটা বাস্তব কথা গুলা হইয়া মুরব্বী হলে খারাপ পাওয়ার বালা মাত কিন্তু মিশা মাতিয়ান 1টা 1:30 পর্যন্ত যেটা অনলাইনে তা হইতা বালা হবে তা হইনি অতই না হলে 2:30 3টা পর্যন্ত একমাত্র প্রবাসী ভাইয়াই মনে করেন তারারে দুসা যায় না তারা ডিউটিতে যায় কোনো 2:30 কোনো 3টা বিশেষ করে বেঙ্গালুরু চেন্নাই অন্যান্য স্টেট অন্যান্য কান্ট্রি যারা থাকে এরা অনলাইনে দুইটা বাদেও তাকে খাওয়া যায় না বাট লোকালিটি যারা বরাকবলিতে আছে বরাকবলির এক সিস্টেম আছে এশার নামাজ পড়ি খাও জলদি ঘুমাই দাও ফজর আগে উঠি দাও বলেন
2:30 3টা পর্যন্ত যারা অনলাইনে থাকে এরা নিশ্চয় আউট অফ কান্ট্রি কিছু চ্যাটিং করে দরকার থাকে, নতুবা অন্যান্য কিছু খেলাধুলা থাকে, ওগুলা ব্যস্ত, গেম খেলা যেগুলা। এর বাদেও প্রতাপ ইফারার কিছু বাইয়াইন অনয়া বইছেন, আল্লাহ আমরা তৌফিক দিছে, এর লাগি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমি ভূমিকাত গেছিও না, সুজা মাখিয়ে দিয়ে যাস দুস্থ হল বুজুর্গ হল, দিন হকলে বুঝে না। ই জমানাত প্রত্যেক মানুষে মোবাইল আছে, ওয়াজ 24 ঘন্টা মানুষে চাইলে শুনতে পারবে, তিলাওয়াতও শুনতে পারবে, সবকিছু শোনা যায়। বাট এক জিনিসের অভাব, ইমান। দুনিয়ার ইমানদার বনা এত সহজ নাই। ইমানওয়ালা যদি সব ওই দিতে দুই জাহানের নবীর জবানাত সব ইমানওয়ালা হইলা। আল্লাহ মক্কাতুল মুকাররমাত 13 বছর মেহনত করাইয়া কম সংখ্যার মানুষ হেদায়েত প্রাপ্ত হইছে, আর বাকি সারা মুরতাদ আর জাহান্নামী হইছে, ঠিক না ভাই? মদিনাতুল মুনাওয়ারাত গিয়া 10 বছর মেহনত, কম দিনে মেহনতে বেশ মুসলমান হইছে। নবীজিয়ে জীবনের শেষ হজ যেদিন করছেন, বিজয়ী হজ, এই হজ 1,14,000 বেশি সাহাবায়ে কেরাম হলে বিজয়ী ঘোষণা করিয়া ঝান্ডা লইয়া মক্কাতুল মুকাররমাত প্রবেশ করছেন। হুকা সুবহানাল্লাহ। অথচ হুক পাছেন মদিনায় আর মক্কায় মিলিয়া মানুষ কিতা 1,14 আসলেন, 1,14,000 আসলেন, কোটি কোটি মানুষ। এর ভিতরে আল্লাহ বাসি বাসি আমরা হেদায়েত প্রাপ্ত বানাইছে। এর লাগে যে আপনারা অবাদ, আমিও অবাদ, আমিও অসুস্থ, আপনারা অসুস্থ মানুষ। প্রায় মানুষ এখন বিভিন্ন লাইনে বিছনার তলে খেয়ে বিভিন্ন লাইনে ব্যস্ত আছে। আল্লাহ সকলরে হেদায়েত দেও, দিন বুঝিয়া আমল করার তৌফিক দেও, দূরে করি কই আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি তিলাওয়াত করলাম কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম আয়াত ও 2 নম্বর আয়াত। আজকে আমার কোনো বিষয় দেব হইছে না, অবশ্য বাদে ইনজেকশনের কিন্তু বইছে পর্দা, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেব হইছে। পর্দার আওয়াজ আমার দি কোরআন গাইলো আমি খাই, আবার ও যেটা বেটিনতে গাইলেন ওটা বেটিনতে আমার রান্দিয়াও খাবাই, মাথলা নিবেন। পর্দা করা ফরজ, সুন্নত ওয়াজিব ইলা সারাই জানে। পর্দা ফরজ না সুন্নত আমরা জানি না। বেগানা পুরুষ বেগানা মহিলার দ্বারা যাইত না, উপযুক্ত বাই উপযুক্ত সাসার করে বলি দ্বারা যাইত না, দুলাবাই হালি লইয়া ঘুরিত না, হালি দুলাবাই বাইকর করে বইত না। এটা শরীয়ত হালাল না হারাম সবে জানি, কিন্তু দুলাবাই ছাড়া হালিরও আরাম লাগে না, হালি ছাড়া দুলাবাইরও আরাম লাগে না। মাত রাইট না রং ভাই, গুসা করিও না। সমাজও সব জানি আমরা, বাট আমলের কম করি আমরা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ শরীফ নাযিল করিয়ার, এমন এক কিতাব তোমার তো সমঝাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত যতজন মানব জাতি কালামুল্লাহ শরীফে নিজের জীবনের মধ্যে গ্রহণ করতে পারব, এরা জীবনে কোনোদিন বিভ্রান্ত হইতে পারত নাই, এমনকি জাহান্নামও কোনোদিন যাইত নাই। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ তোমায় নাযিল করিয়া দিয়ার, দুনিয়ার কোন মুফাসসিরে, দুনিয়ার কোন বই লেখকে, দুনিয়ার কোন কবিতা গান গানেওয়ালা মানুষে, পৃথিবীর কোন মানুষে যদি কোনো কিছু লেখে, কোনো এখন বই লেখে, কোনো এখন কিতাব লেখিলায়, কিতাবর শুরুয়াতও লেখিলায়, দুনিয়ার মানুষ ফড়নেওয়ালা যতজন শুভাকাঙ্ক্ষী হল আছো তোমাদেরকে জানাইয়া দিয়ার, এই বই ওখান ফড়িয়া যদি বইয়ের মধ্যে কোনো ভুল পাও, তুমি তাই না আমারে মাফ করিয়া দিয়া সংশোধন করার সুযোগ দিও। ঠিক কিনা বলা লেখুন না? কেউ কবিতা একটু ফেসবুকে লেখলে সংগৃহীত হইয়া লেখে, অথবা হয় যে লেখনির মধ্যে ভুল হইলে আমার কইবা, সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ এমন এক কালামুল্লাহ আপনার আমারে দিলাম, যে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা শুরুয়াত মুড়ি মারিয়া দিলাইলা নবী আলিফ লাম মিম যালিকাল কিতাব। ও নবী তোমার এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাযিল করিয়ার, যে কালামও কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ার, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সমস্ত মানব সভ্যতার সামনে ছাড়িয়া দিয়ার, একটা নোক্তা তো অদল বদল করা তো দূরের কথা,
একটা ভুল বার করবার খেওরের ক্ষমতা হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মুড়ি মারিয়া দিছে, আল্লাযীনা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি ওলা কালামুল্লাহ শরীফ তোমারে আমি আল্লাহ তাআলা নাযিল করিয়া দিয়ার, যার মধ্যে রাই পরিমাণ কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো সংশয় নাই। পৃথিবীর সমস্ত মানুষের যদি এই কালামুল্লাহ শরীফ ভুল বার করার চেষ্টা করিলায়, এর বাদেও কোনো মানুষের ক্ষমতা হইতো না ভুল বার করতো। সুবহানাল্লাহ। কিতাব শুরু করিয়া নবীজি তিলাওয়াত করেন গরো বইয়া, হুজরা মুবারক বইয়া তিলাওয়াত করেন। আশপাশ কিছু বেঈমান হকলে হুনইন, কুফারে মুশরিক হকলে হুনইন, শুনিয়া কইন আব্দুল্লাহ মুহাম্মদে এমন এক কবিতা পড়া, তারা কবিতা কইন এমন এক কবিতা পড়েন, এটা তো আমরা জীবনে শুনছি না। আপনারা হুক্কা চাই এই এলাকার আনুকা কোনো মানুষে কোনো কিছু যদি পড়ে শুনছে না, এটা কোনো মানুষ হইব না, হইতো না, হইব এটা নিশ্চয় আছে। কিন্তু নবীর যে কালামুল্লাহ শরীফ পড়েন, এখান দুনিয়াত কোনোদিন আসলো না, পাইছেন না, শুনছেন না। সব গায়ক হকলে, বড় বড় যাজক হকলে, বড় বড় ফাদরি হকলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ও আব্দুল্লাহ মুহাম্মদ, তুমি যে কালামুল্লাহ শরীফ খানটা জমিনের মধ্যে তিলাওয়াত করো, যদি একটা লাইন তুমি আমরারে দিয়া দিতায়, আমরা তোমার লাহান গাওয়া শুরু করলাম মনে। আর তুমি যেটা কবিতা পড়িয়া যাও, এটা কবিতা আমরা বানানিও জানি, আমরা একটা লাইন দিয়া দাও, বাকি লাইনের লগে লাইন কোন লাইন লাগতো আমরা লাগাইয়া দিমু। ও সুযোগ কান তাকি একটাবার তুমি টাইম দিবাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমানে, আরবের মানুষ আমি তোমাদেরকে কইয়া গোটা কালামুল্লাহ শরীফের লম্বা আয়াতের প্রয়োজন নাই, এক টুকরা আয়াতে করিমা তোমাদেরকে দিয়া দিমু। ও আয়াতর বাদর আয়াত কোনটা হইতো, ও আয়াতর ফার্স্টের আয়াত কোনটা হইতো, যদি বানাইয়া দিতে পারো, জানমু এটা দুনিয়া তোমরা যেভাবে দাবি করছলাই, তোমরা দাবিও রাইট হইতে পারে। নাউযুবিল্লাহ। এখন নবী যে আয়াতে করিমা দিতা, আল্লাহ তাকি পারমিশন নাই লেখিতা দিতা, আল্লাহ সরাসরি হযরতে জিবরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া ফরমাই, জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুরআনুল কারীমের লম্বা কোন আয়াতে করিমা দিতা না। কুরআনে কারীমের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী সবচাইতে ছোট সূরা, ও ছোট সূরার আয়াত প্রথম আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার, ওখানে আপনি দান করিয়া দিলেন। আর প্রত্যেক কবি হলে আপনি জানাইয়া দিবা ও সূরার প্রথম আয়াত কিতা হইতো, লাস্টের আয়াত কিতা হইতো, মাঝখানের আয়াত কিতা হইতো। পারলে তারা কেন তারার 14 গোষ্ঠীর যদি ক্ষমতা হয় জোড়া লাগাইয়া দিত। সুবহানাল্লাহ। মক্কার সব বড় বড় কবি হলে, কবি বুঝেন তো, বড় বড় যাজক হলে যেথায় বড় বড় কবিতা গাই, যেথারে দুনিয়ার সবচাইতে বড় কবি হল কইতা ও দিলান নবীকে ইন্না আ'তাইনাকাল কাউসার, ও টুমা ওখান আল্লাহর পারমিশন ভাইয়া তারা লইয়া গেলা। মক্কার সব এখান হইলা, চেষ্টা করলা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত মেহনত করিয়া নাকাম যখন হইলা, আয়া ফরমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি যে আয়াতে করিমা দিছলাই, এই আয়াতে করিমা আপনার মুখর বানাই লইতে পারে না, নিশ্চয় আল্লাহর গায়ব থাকি সেও আপনার এই আয়াতে করিমা দিছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, ও দুনিয়ার মানব জাতীয় ফল কবি আলাইহিস নবী ফরমান, মুহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বে জলিল। সুবহানাল্লাহ। ও আরবের যাজক হল, আরবের কবি হল, তোমরা করে আমার বানাই, আর আমি হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহর এক কালামর এক টুকরা জবান দিয়া বার করুন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আইয়া আল্লাহর তরফ থেকে আমারে জানাইন না। আর জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জালিল, আর জিবরাইলেও ততক্ষণ পর্যন্ত আমার সামনে কালামুল্লাহ লইয়া আইন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিবরাইলকে আল্লাহর কালাম পৌঁছাইয়া দেন না। দূরে হই সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ শরীফর ফ্যাসিলিটি আর ফজিলত হান বুঝাইতে চাইতরা ও সূরা বাকারা তিলাওয়াত করলাম। সূরা বাকারা হলো এক সূরা, বিশ্ব নবী ফরমায়, যে গরো সূরা বাকারা তিলাওয়াত হয়, যে গরো সূরা বাকারা তিলাওয়াত হয়, ই গরো শয়তান থাকতে পারে না। দুনিয়ার কোন জাদু করে, দুনিয়ার সবচাইতে বড় জাদুকর, দুনিয়ার সবচাইতে বড় জাদুকর যেথায় বনফলক মাঝে মাঝে আমরা এটা ফেসবুকে দেখা যায় না, ইকে ফু মারি আগুন ধরাইলায়, ইকে ফাতিল ফাটাইলায়, ইকে তার মাথা হরিলায়, ইকে তার মন্ডু হরিলায়, তা হইল না কিছু
ও নবী যে হইতরা যে করে সূরা বাকারা আলহামদু শরীফের বাদর সূরা তিলাওয়াত হয় দুনিয়ার সমস্ত গণকল দুনিয়ার সমস্ত জাদুকর হল কেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ই গরর মানুষের এক রাই পরিমাণ ক্ষতি করতে দূরে হোক সুবহানাল্লাহ অতটুকু ভাবা সূরা বাকারা এর লাগি 41 দিন দাঁড় করে সূরা বাকারা তিলাওয়াত হয় ই গরর কোনো জাদুটুনা কাম করে না কোনো শয়তানিয়ে কাম করে না কোনো দিননাতে সেটাই না আমরা কোরআন তো সূরা বাকারা তিলাওয়াত হয়নি কেন ভাই খায় তো তিলাওয়াত সময় আছে তারা দেখাও না ওদের কুটু যুবক যে তোকে বাত আসেন এখন গুলো দেখাও না সেটা সময়ও নাই তারা এমনি সময় আছে টাইপিং করার হাই হ্যালো হাই জান এগুলো হইব হাই বেবি কি সময় আছে বাট তিলাওয়াতের সময় নাই অথচ নবী যে ফরমায় যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে শুরু করিয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন অতখান পর্যন্ত পরিপূর্ণ সূরা বাকারা যে ঘরের মধ্যে তিলাওয়াত হইব ই ঘর জীবনে কোনোদিন শয়তানি ওয়াসওয়াসায় দেখা দিত না জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবীর ভাই রাত্রে বেলা মাগরিবের নামাজ পড়িয়া সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত করা শুরু করে তান্দারের মধ্যে একটা গুড়া বান্দা আসলো ওদের সময় সূরা বাকারা তিলাওয়াত শুরু করেন গুড়া একটা দৌড়ানি শুরু করে ফাল্লানি শুরু করে লাফানি শুরু করে একবার তিলাওয়াত বন্ধ করেন গুলাটা মিজায় গিয়া 2 নম্বরে তিলাওয়াত করেন গুড়া আবার ফাল্লানি শুরু করে 3 নম্বরে তান্দারও একটা শিশু বাচ্চা ঘুমো দেখিয়া তিলাওয়াত বন্ধ করে দিলা কর্তা কি বারোইয়া গিয়া দেখুন আকাশের দিকে নিচের দিকে এমন এক জ্যোতির্ময় আলোকিত একটা প্রবাহমান একটা জিনিস তান ঘরের দিকে আয়া নিক্ষেপ হয়ে যার সকালবেলা সারা রাত তিলাওয়াত না করিয়া দরাইয়া ফজরের নামাজ গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গত রাতে আমার ঘরের মধ্যে সূরা বাকারা আমি তিলাওয়াত করতেছিলাম ওই সময় দেখলাম আমার পুরা একটা বড় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে 2 নম্বর বার তিলাওয়াত করলাম আবার থেকে ঘুরায় লাফালাফি করে 3 নম্বর বার আমি দরাইয়া তিলাওয়াত বন্ধ করলাম নবী যে ফরমানো আমার সাহাবী কোন কারণে তুমি তিলাওয়াত বন্ধ করলাই এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ঘর জায়গা স্বল্প থাকার কারণে যে জায়গার মধ্যে বই আমি দেয়া হয়তো আমার বাচ্চার ক্ষতি করতে পারে আমার ছোট্ট শিশুটার ক্ষতি করতে পারে এর লাগি ডরাই আমি তিলাওয়াত বন্ধ করলাম আবার আকাশও কি এমন এক জিনিস দেখি আমার বড় বড় আশ্চর্য লাগলো নবীজি ফরমানো সাহাবী তুমি কি জানো তুমি তিলাওয়াত করার কারণে তোমার গুড়ায় কোন কারণে লাফালাফি করলো আর আকাশের দিকে জলমল কেন তুমি দেখলাই এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতাম জীবনে কোনোদিন তিলাওয়াত বন্ধ করলাম না অনেক নবীজি ফরমায় তুমি যখন তিলাওয়াত করলাই আকাশের যত সবচাইতে দামি সবচাইতে সম্মানিত যত বড় বড় ফেরেশতা হল আসলা সারা ফাঁকি হলর জাকর মতো আয়া মেঘাচ্ছন্নর মতো আয়া মেঘর সাহার মতো আয়া তোমার বাড়ির দিকে আয়া সারা প্রবাহমান করলা যাহাতে তুমি যত সময় তিলাওয়াত করবা ফজর পর্যন্ত তোমার বাড়ির সামনে তাকলাও নে আর ফজর ফরিয়া সমস্ত মদিনাতুল মুনাওয়ারার সমস্ত সাহাবায়ে কেরাম হলেও দেখিয়া তারা খুশি হইলা অনেক সুবহানাল্লাহ কতটুকু সূরা বাকারার ফজিলত যে ঘর তিলাওয়াত হয় ই ঘরের বরকত হয় দুনিয়ার সব গজবাত ওগুলো হরিয়া যায় এর লাগি সূরা বাকারা তিলাওয়াত করতাম ওখানে মুফাসসিরে কেরাম হলে লেখরা যে কোরআনে কারীমের লগে বন্ধুত্ব করলে মানুষের ফায়দা হয় আর দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করলে মানুষের ক্ষতি হয় আর ইকান রাইট দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করলে ক্ষতি গিলা যেমন আমারে খাওয়া হইছে ফর্দার কথা তুরা মাতিতাম ওনো তুরা মাতি দুনিয়ার যত ছেলে আর মেয়ে বা পুরুষ মহিলা ইদানিং যুবক যুবতী প্রেম ভালোবাসা কমাইয়া কিছু বিবাহিত ভাই বোনের তোরে দিলাইছেন নানি বলে আমরা বুড়া লাগতেছে বা তুমি যাই কয়দিন মাতিলাও ও এখন থাই আমরা সন্তান বম করিয়া বিবাহ হলো বিবাহিত হলো দিলাইছেন এখন দেখা যায় মাঝে মাঝে আমার বিবাহিতা কিছু বলি না শোন যেটা জামাই বেঙ্গলোর তাহন চেন্নাই তাহন দুবাই তাহন সৌদি তাহন বিভিন্ন স্টেটও তাহন বা বাড়িতো তাহন ও তানি ফেসা ফেসা সাবর মুখ আর আরাম পাইন না ও আরে গুরবা হেরে দি রিং মারি দেন এর লাগি প্রায় জলসাত আমি কই নারী জাতিরে কোনোদিন 4G মোবাইল দিবা না
নারী জাতিরে কোনোদিন 5G মোবাইল দিবা না, নারী জাতিরে কোনোদিন ইমোওয়ালা, হোয়াটসঅ্যাপওয়ালা, ফেসবুকওয়ালা মোবাইল দিবা না। দিলে মনে করবা আপনার ঘর জাহান্নাম হইছে। আপনার বেটিয়ে আপনার থইয়া হতে বেঠায় দোকানও কাপড় লাগাই না, বিভিন্ন মার্কেটও, বিশাল মার্কেটও বা আরো কত মার্কেট হল আছে না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, বাই ওয়ান গেট থ্রি ফ্রি। তো আপনার বেটিওলা ওই দিব যে আমি গাড়ি এখান ড্রাইভার 3 জন, আমার গাড়ি এখান ড্রাইভার 7 জন, গাড়ি এখান ড্রাইভার 2 জন করে এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি। দুনিয়ার ক্ষেত্রে বন্ধুত্ব করলে মানুষের ক্ষতি হয়। ইমাম ইবনে কাসিরে কইতরা কুরআনে কারীমের লগে বন্ধুত্ব লাগাইলে মানুষ জান্নাত পর্যন্ত যাইতে পারবো, আর দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব লাগাইলে মানুষ জাহান্নাম পর্যন্ত যাইব। হুকাল আউযুবিল্লাহ। এখানে দুনিয়ার ক্ষেত্রে যদি খেরর লগে আপনি বন্ধুত্ব করেন, বেস্ট ফ্রেন্ড, আমরা সমাজে একটা প্রচলন আছে বেস্ট ফ্রেন্ড, আদার্স ফ্রেন্ড আছে না, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মাইন্ড করবা না, এগুলো আমরা কোয়ালিটি। বেস্ট ফ্রেন্ড খারে কয় যে বেস্ট ফ্রেন্ডের লগে সম্পর্ক করে হে বুঝবা তার সংখ্যা। জাস্ট ফ্রেন্ড কাহাকে বলে যায়, জাস্ট ফ্রেন্ড আছে হে এই সংখ্যা জানে। আদার্স ফ্রেন্ড কাহাকে বলে, আদার্স ফ্রেন্ড আলা তার আদার্স ফ্রেন্ডর গল্প জানে, সংখ্যা জানে। আর বয়ফ্রেন্ড খারে কয় আমার এই বইনে তাই এই সংখ্যা জানে। গার্লফ্রেন্ড কাহাকে বলে আমার এই বইনে তাই এই সংখ্যাও জানে। কিন্তু একমাত্র কোরআনে কারীমের লগে বন্ধুত্ব আর মহব্বত করলে এই দুনিয়া তো ফায়দা হয়, কিয়ামতের দিন এই বান্দা বান্দি জন্নত যাইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়ার যারা নোংরামি করে, দুনিয়ার যারা হাবাইসি করে, এরা দুনিয়াও বেকার হয়, আখিরাতও বেকার হয়। মনে করেন এক্সাম্পল হিসাবে কোন বইনে পরকিয়া প্রেম আবদ্ধ হয়ে গেল, ওই না নিলা ইতাত ঘটনা ঘটেনি। 2 হরু তার মা, 3 হরু তার মা গড় থাকি গুরুত্তি বাড়িয়া ফুরুত্তি দৌড় তুলিলা হইলে ঘটনা। ফায়দা কিতা হইল? রাই পরিমাণ কোনো ফায়দা নাই। গতদিন বাংলাদেশত এক ঘটনা আমি দেখলাম, ফুরিয়ে নোয়াখালীর ঘটনা। ফুরিয়ে পরকিয়া করে করিয়া ফুরিয়ে তাই দামাইর বাড়ি সারিয়া বাপর বাড়ি তাই কিছু দামাইর উপরে সম্পূর্ণ দোষ দিয়া, পরবর্তীতে বাপে নিষেধ দিছেন, মানছে না, লাস্ট মুহূর্তে বাপে দাঁড়িতে পারছে না, ফুরিরে গুমো দব করে নিছে। হুকাল আউযুবিল্লাহ। ফায়দা হইছে না লস হইছে? মাতই না ফেনে বিপদে কয়জন হইছেন? 1 নম্বর তাই তো জাহান্নামও গেছে, খানো গেছে জাহান্নামও। তাই বাপ দুনিয়ার ক্ষেত্রে কোন জায়গা? জেল। তাই হি জামাইয়ে দুনিয়ার ক্ষেত্রে খানতেন না আরাম পাক, আর যে হালায় খাম কোথায় লইয়ে হালা খানো। আমার মাথে রাগ কতরানি ওখান বুঝাইতাম চাইছি, বন্ধুত্ব লাগাইলে দুনিয়ার ক্ষেত্রে কুরআনের লগে লাগাক, আখিরাতের ক্ষেত্রেও কার লগে? কুরআনের লগে। আমরার লগে বন্ধুত্ব লাগাইন বালা কথা, কত সময় বন্ধুত্ব টিকাইয়া রাখবা যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব শরীয়তের ভিতরে রাখে। আমি প্রায় জলসাত হই, এক পুরুষেও আর এক পুরুষের লগে বন্ধুত্ব নষ্ট করিলে যখন দেখবা এই বন্ধুত্ব শরীয়তের বাইরে গেছে গিয়া, শরীয়তের বাইরা, আর অত সময় পর্যন্ত বন্ধুত্ব রাখি। এখন আরেক মাত্র মারতাম ভারি বলতে হুজুর আমরা ছেলে হইয়া মেয়েরার লগে বন্ধুত্ব করতাম পারিনি, মানে হিতাক সম্পর্ক না বাদ দিয়া না। শরীয়তে হইছে বেগানা কোন নারী জাতিরে তুমি বোন বানা যাও তাই লোকে মাতিতে পারতাই না। শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, কতদিন মাতিবা বালা মাতিলেও গুনাহ কবিরা হইব। কারণ যতজন নারী জাতিরে বিবাহ করা হালাল, অতজন নারী জাতির লোকে মাথা হারাম। বালা মাতক প্রয়োজন ব্যতীত, প্রয়োজন যেটা আছে মনে করেন ডক্টর কাছে গেছেন আপনি, প্রায় সময় আমরা মহিলা ডাক্তার হল, আমরা বরাহবলিত তো প্রায়, কিন্তু বিনা ওজাহাতে বিনা অজুহাতে যদি মাথইতে গুনাহ কবিরা হইব। আমার বুঝতে করলাম আর বুজুর্গ হন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, কোন মানুষে যদি কালামুল্লাহ শরীফের লগে বন্ধুত্ব লাগায়, কুরআনুল কারীমের সূরা বাকারা কোন মানুষে তিলাওয়াত করে, নিজের সিনার মধ্যে যদি সূরা বাকারা জায়গা করিয়া দিলায়, কিয়ামতের দিন সূরা বাকারা একজন মানুষের কিয়ামতের মাঠে যাওয়ার বাদে মেঘ আওয়ার আগে যে সময় মেঘাচ্ছন্ন মেঘর শাখা হলে মানুষের ঘুরিলায়, গাছ বৃক্ষ তরুলতা পাতারে যেমন ছায়া দিলায়, কিয়ামতের ময়দানে সূরা বাকারা একজন তিলাওয়াত করনেওয়ালা মানুষরে ওলা ছায়া দিয়া জান্নাত পর্যন্ত লইয়া যাইব। সুবহানাল্লাহ। কুরআনে কারীমের এক সূরা নবীকে উল্লেখ করেন ইবনে কাসিরে
তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারার তাফসীর বয়ান করতে গিয়ে সূরা আল ইমরানের কথা বলা হইছে। বিশ্ব নবী ফরমায় আমার উম্মত হল কিয়ামতের দিন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর আদালতে যদি সুপারিশের দরিয়া পাইতে চাও, আমি নবী কইয়া দিয়ার তোমরা বেশি বেশি করিয়া সূরা বাকারা সূরা আল ইমরান ও দুই সূরা বেশি বেশি করে তিলাওয়াত করিও। কিয়ামতের দিন ও দুই সূরায় তোমাদেরকে বেষ্টন করিয়া সুপারিশ করিয়া তোমাদেরকে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। এর লাগি সূরা বাকারা তিলাওয়াত করতা, সূরা আল ইমরান তিলাওয়াত করতা। মনে করেন মুখস্থ হইছে না, ডেইলি তিলাওয়াত করুক, সাইয়া তিলাওয়াত করুক, সহিহ শুদ্ধ করিয়া তিলাওয়াত করুক। নবীজি অন্য রাওয়ায়াতে ফরমায় যে করো সূরা বাকারার আয়াতুল কুরসি যেগুলো হয়, আমরা আয়াতুল কুরসি চিনি নি ভাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া লা ইয়াউতুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ও দুই আয়াত সহ যদি কেউ তিলাওয়াত করে আর লাস্টে গিয়া আমানার রাসূলুনা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, ও আয়াত থেকে লাস্ট পর্যন্ত কেউ তিলাওয়াত করে, নবীজি ফরমান ই করো ই দয়স সূরা বাকারার ই দয় আয়াত তিলাওয়াত হইলে ই করো 3 দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারে না। হুক সুবহানাল্লাহ। এর লাগি তিলাওয়াত করো। মাদ্রাসা বানাইছেন আলহামদুলিল্লাহ, মসজিদ বানাইছেন আলহামদুলিল্লাহ, মসজিদ রং করুক, টাইলস লাগাক, এসি লাগাক, এটা আপনার মেঠার মগর বানাইয়া ইতার কুরাক দিবা। কুরাক কিদা কোন তিলাওয়াত ওখান থেকে তিলাওয়াত করনেওয়ালা বানাইবা। দুনিয়ার সব মানুষ নিমক হারাম, আমার বাপও আমার লাগি নিমক হারাম, আমার মাও আমার লাগি নিমক হারাম, আমার ভাইও আমার লাগি নিমক হারাম, আমার বোনও আমার লাগি নিমক হারাম। প্রশ্ন আইতে পারে হুজুর সামনে কিয়ামতের ময়দানে নবীজি ফরমায় বাপে বুয়ারে চিন্তা নাই, ফুয়ায় বাপরে চিন্তা নাই, মায়ে ফুরিয়ে চিন্তা নাই, ফুরিয়ে মারে চিন্তা নাই। সারা মানুষের তোরা দিয়ে খোল্লা দিয়ে হবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। বাপর কাছে ফুয়া গেলে কই করে বাবা জীবনে কোনোদিন আমি জাবির হুসাইনে বিয়া করি নাই, আমার সন্তান তো আবার দূরের কথা। মায় কইবা আমি তো জীবনে কোনোদিন লগে যদি কোনো মানুষে মহব্বত লাগায়, কালামুল্লাহ শরীফের লগে কোনো মানুষে যদি মহব্বত আর ভালোবাসা লাগায়, কালামুল্লাহ শরীফের লগে যদি তাআল্লুক লাগায়, তু জাহানের নবী বলেন কিয়ামতের ময়দানে ও কালামুল্লাহ আপনার আমারে ছায়ার বেষ্টন দিয়া আল্লাহর আদালতে গিয়া কইবা আল্লাহ বুড়ি বাইলার প্রতাপ এবার আব্দুর রহমানের গরু আমি সারাটা দিন দেখি আসলাম রে দয়াল, তোমার বন্দায় যতক্ষণ পর্যন্ত তার জবান দিয়ে আমার তিলাওয়াত করেছে না, অত সময় ঘুমাইছে না, অত সময় ব্যবসা বাণিজ্য করছে না, দুনিয়ার সারা আপনজন তার পিছন থেকে চলে গেলেও আমি কোরআনে কইয়ার এই বন্দারে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত দিছেন না, অতদিন পর্যন্ত আমি লোক থেকে ছাড়িয়ে যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগি দুনিয়ার ক্ষেত্রে আপন মার বাপ মানে কেন বিপদ হলে মার বাপে চাই, কিন্তু মার বাপ তো অত সময় যে পরিবারের ফুয়ার পকেটটা কি সব সময় মা বাবার হাতে দেখা যায়, ই মা বাবার কাছে এই ফুয়ার দাম কম না বেশি? দাম বেশি না? যে দুলাবাই কেসটা কি হালিয়ে সব সময় রেসপন্স পায়, টাকা পয়সা পায়, গিফট পায়, ই হালির গেছে দুলাবাই দাম কম না বেশি? আর মাথুর না ফেনে যে হালার গেছে দুলাবাইয়ের কাছে কি দামি দামি গিফট যায়, ই হালায় যেন বইব বুড়িবাইল বাজার হোক আর শান্তিপুর বাজার হোক আর বড়দত্রাপুর বাজার হোক, ইনো দাম বালা বালা গপ দিব বলে আমি এক জিজু পাইছি, আমি এক দুলাবাই পাইছি বলে কিথা ওরা মাতিস না, সবসময় আমার হেল্প করই। কিন্তু কিয়ামতের দিন যখন টেকিমু এদিন আমার এই হালা তুকিয়ে ভাইমুনি মাতো না রে ভাই, এদিনই আমার হালি ভাইমুনি দেখে আমার সবসময় প্রশংসা করছে, মাঝে মাঝে আমার খানে তাই দামাইরও কুঠা দিছে, দিছে না? কিয়ামতের দিন ভাইমুনি তাই রে কেউ ভাইতাম না, মাও ভাইতাম না, যে মারে আই দুয়ার কারণে মার দুয়ার বরকতে দামি হইতাম পারমু, সুখী হইতাম পারমু। মগর কিয়ামতের দিন মায়ে কইবা আই এম নসিনো, ওখান হইব না আমি থানে চিনি না বলে ফেন হেতি খেডা, হেতি তো আঙ্গুর হুলা মুখ তো না চিনি ভাই, ওরকম হইব। এর লাগি কুরআন কারীমের লগে বন্ধুত্ব লাগা কুয়া। যুবক ভাইয়াই তিলাওয়াত করুন, মোবাইলে সময় কম দাও, দরকার এই জবানা জেনারেশন যেহেতু মোবাইলত দরকার টিপাইতে টিপাও, বাট ফেসবুকে সময় কম দাও। ইনস্টাগ্রাম এখন তো দিছে, ফেসবুক এখন হ্যাং হয়ে গেছে, এখন আর ইনস্টাগ্রাম চলে। ও 3 দিন কুর কমানো পড়ে, কেজি ওয়ানো পড়ে,
কেজি টুথ হয়ে হ্যাঁ এভরিওয়ান ভালো আসে ওখান হয় না খেনে ভাই ও হনো যা কুয়া আপনি ও মুলো যা কুয়া গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি দেখুন বাপর সকুত শরম নাই মার সকুত হায়া নাই এগুর হরু তার জীবনে হায়া শরম আইতো না আইবন আতো না আইবন এই সমাজও আজকে যত নোংরামি চলে এর মূল মার বাবা এর মূল ইসলামিক নৈতিকতা নাই ইসলামিক শিক্ষা নাই কোরআনের আদর্শ নাই এলাকি প্রত্যেক ফ্যামিলি কোরআনের শিক্ষা গড়িয়া তুলুক কোয়া কোরআনের আদর্শ গড়িয়া তুলুক কোয়া ইনশাআল্লাহ সমাজ দিনদার হইব সমাজ মুত্তকি হইব ফ্যামিলি মুত্তকি পরহেজগার আজকে আমার বনি কোটি কোটি বনি বালা করি সিগনেচার জানেন না ওই যুবক হল মিশা মাতিয়ান না বহুত মেয়েরা সিগনেচার জানে না বিয়ার দিন বইলে বুঝা যায় টিপ দেও কিন্তু ওগুলো ইনস্টাগ্রামের রিলস দেখলে মাথা হেন গোলা ঘুরে আউলা ঘুরে মাথায় মাথা রাইট না রং এই যে মেয়ে ইনস্টাগ্রামের ভিডিও বানায় তার বাপ নাইনি তার বড় ভাই নাইনি তার বোন নাইনি सब আছে তারা হইতা वाह क्या बात है मेरा लड़की तो बहुत बड़ा हो गया बहुत फेमस हो गया दुनिया के सारे लड़कों ने मेरे लड़की पर फोकस मार रहा है लेकिन हमको तो दिन एक जलसा पूछलाम ये दुनिया तो वैसा ही है जिसका पॉकेट में पैसा है तो दुनिया में सब कुछ मुमकिन है देखा होले सब मिले देखा ना जोयरा है देखा होले सबर खान देखा होले बिया करे खेखारे जिक्र करे লাগি দুনিয়া দেখা হইলে সব কিছু মানে লাগি নোংরামি বাসাই ওয়াজ ফ্যাশন না আমি প্রায় জলসাত মাতি ওয়াজ এখন ফ্যাশন না ওয়াজ হইতো উম্মতের হেদায়েতের দরিয়াও লাগি আমরা সমাজ বদলাইতাম যুবক হলে ওয়াজ বালা হও আমি মানি আলহামদুলিল্লাহ মগর প্রত্যেককে ওয়াদা করো যে আজ থেকে আমরা কমপক্ষেও এক ফারা ফারি না আধা ফারা গরো তিলাওয়াত করব ইনশাআল্লাহ কম ইনশাআল্লাহ তিলাওয়াত কোরআনে কারীম তিলাওয়াত কোরআন বিহীন সমাজ না কোরআন লইয়া সমাজ গঠন করতে হবে ইনশাআল্লাহ লাগি কেন মাদ্রাসা এখন হইছে আলহামদুলিল্লাহ তালেবা ওয়াসান খানিও দিতরা সব মানে ইনতাকে হাবিবটার দেখুন জন্মিয়া যায় ইগুনতে বাদে যে তিলাওয়াত করেন না আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ দবিনো দিছেন দিয়া আরে হায়াতে করিমা লগে দিছেন ওহান কইতা নবী আমি কালামুল্লাহ শরীফ দবিনো দিয়া তোমার আগে যত কিতাব দিছিলাম 103 খান তৌরাত জবুর ইনজিল আর লগে আর 100 সহিফা 103 খান কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ব্যতীত 103 খান কিতাব হল দবিনের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম তৌরাত রে মানুষে বদলি লাইছে জবুর তে মানুষে বদলি লাইছে ইনজিল যে মানুষে বদলিয়া বাইবেল বানাইছে বিভিন্ন কিতাব হল বদলি লাইছে মগর কালামুল্লাহ শরীফে আমি আল্লাহ এমন লাইনে হেফাজত করিয়া দেই নবী পৃথিবীর সমস্ত বেঈমান হলে সমস্ত মুরতাদ হলে সমস্ত ঈমানদার হলে যদি বড় বড় মেশিন হল নিয়া লাগায় বড় বড় সোনোগ্রাফির মেশিন লাগায় এক্স-রে মেশিন লাগায় সিটি স্ক্যানার মেশিন লাগায় এর বদলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন জায়গার মধ্যে কালামুল্লাহ শরীফের হেফাজত করবার লাগি রাখছে দুনিয়ার কোন মানুষ হইতে পারতো না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফ সুরক্ষিত থাকবো এক নকতা কোন মানুষে বদলিতে পারতো না হরফ বদলিতে পারতো না আমি আল্লাহ কুরআন কারীমের 14 নম্বর ফারাম মধ্যে ঘোষণা করিয়া দিলাম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফ দবিন থাকবো সমস্ত পৃথিবীর বেঈমান হলে লাইব্রেরি তাকিয়া গর তাকি নিয়া কুরআনে কারীম যদি মাটির তলে চাপা মারিয়া থই দে কুরআনে কারীম যদি দালাইয়া সালি বানাইলা এরপরও আমার বান্দা হলর সিনার মধ্যে কালামুল্লাহ শরীফে অনলাইনে আমি হেফাজত করমু পৃথিবীর কোন মানুষে বুঝতে পারতো না সুবহানাল্লাহ ওই হেফাজত করায় কিলা ও যেমন কি আপনার ফুয়া এক হাফিজ বানাইছে ও সিনাত ওখান মনে হলো কুয়া এক মানুষের হার্টও প্রবলেম হইলে লগে লগে সোনোগ্রাফি বা বিভিন্ন কিতাকিতি টেস্ট করুন তো করলে বেমার ধরে কিন্তু আজ পর্যন্ত কোনো বেঠাই কেন হইছেননি রোগের বুকুতলা মেশিন লাগাইয়া বুধ পাইছি কোরআনে কারীম ওখান তোয়া আছে ওখান বার করা যায় কিনা একবার চেষ্টা করি ইলা কোনো মানুষে হইছেনি আল্লাহ ফরমায় নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তোমার আগর সব কিতাব বদলা হইছে রদবদল হইছে খন্ড খন্ড হইছে মগর কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি লইলাম দায়িত্ব তোমারে দিছি না
এর লাগি কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি লইছি। কিলা হেফাজত করমু এখানে আমি জানি, দুনিয়ার কেউ জানে না। হোক সুবহানাল্লাহ। ও মাঝে মাঝে হাফিজে কুরআন এখন আমরা রই বিশ্ববিখ্যাত হাফিজে কুরআন হলই। এখন কোন হাফিজে হলো তো মাসলে বেড়া আই যায়। এখন আমরা কম্পিটিশন চলে, কিতা কম্পিটিশন, যে আমার মাদ্রাসার নাম হইতো, আমার প্রতিষ্ঠানের নাম হইতো, আমি কিলা বিশ্বব্যাপী কুরআনে করিম হাফিজে বানাইলাম। আর বাদে ফুলর মালা বাদে রেলি আর মিছিল সরে কিয়া বাদ হয়। তো মুদরসার হুয়া পুরা বিশ্বর মাঝে 1 নম্বর স্থান অধিকার করে ফেলেছে। ওখানে না দুনিয়া দেখাইয়া হাফিজ বললেও ফায়দা নাই, দুনিয়া দেখাইয়া কারি বললেও ফায়দা নাই, দুনিয়ার মানুষ খুশ করবার লাগি দিনের দাওয়াত দিলেও ফায়দা নাই। লাগি প্রত্যেক ক্ষেত্রে বন্ধুত্ব লাগা কুয়া কোরআনে করিমের লোকে আমরা লোকে দরকার নাই। মা বাপ আসেন খেদমত করুক কুয়া, উস্তাদ হল আসেন শ্রদ্ধা করুক কুয়া, ছোট আসেন মহব্বত করুক কুয়া, কিন্তু কোরআনে করিমের লোকে সম্পর্ক লাগায় যদি জন্নত যাইতে চাই। কোরআনে করিম ছাড়া জন্নত যাওয়া যাইতো না। আল্লাহ ফরমাইন হুদাল লিল মুত্তাকিন, এরাই একমাত্র হেদায়েত প্রাপ্ত হইবা যারা মুত্তাকি পরহেজগার মানুষ হইবা। মুত্তাকি খারে হয় খাফরা ফিফরা উঠি গেলে টুকি মারার নাম মুত্তাকিনি, দোকানে গিয়া রুটি এখন খাইতে বাসি না হুঙ্গিয়া খাওয়া গুণ না মুত্তাকিনি না ভাই। যে মানুষে হালাল আর হারাম, যে মানুষে হালাল আর হারাম বিশ্লেষণ করবো, হারাম কোন জিনিস হালাল কোন জিনিস বিশ্লেষণ করে খাইব, তারে মুত্তাকি পরহেজগার হয়। সুবহানাল্লাহ। আমরা এই সমাজের 99% মানুষ হারাম খায়, এখানে 100% হইয়া এই সমাজের 99% মানুষ হারাম খায়। এই হারামের লোকে মসজিদের মেসাবও শরীক আছে, আমি জাবির হুসাইনও শরীক আছি, এই হারামের লোকে মাদ্রাসার হুজুরও শরীক আছে। এখানে সুদকুরো করে মেসাবর টিফিন যায় না, মাতো না সুদকুরো করে মেসাবর টিফিন যায় না, মদকুরো করে মেসাবর টিফিন যায় না। এখানে তো মেসাবর দোয়া কবুল হইতো কিলা? এর লাগে এই সমাজের 99% মানুষ হারাম খায়। প্রত্যেকরে আল্লাহ হারাম থেকে বাঁচিয়া রওয়ার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আর মূল অংশ হইল বন্ধুত্ব লাগা কোরআনের লোকে, কোনো মেয়ের লোকে না, কোনো ছেলের লোকে না, কোনো মানুষের লোকে না, একমাত্র আল্লাহ ও তোমার কালামুল্লাহরে আমার সিনাত লাগাইলাম, জবান দিয়া তিলাওয়াত করিয়া দিল দি বিশ্বাস করলাম যাহাতে কিয়ামতের দিন ছুটিতাম পারি। নতুবা এই সমাজ আর বাঁচিত নাই। এই সমাজের মানুষ একমাত্র এখন কোন সমাজ হয়ে গেছে গিয়া খালি নোংরামি, বেটিনতে ফর্দা তো বুঝই না। ও তো সামনে সতীর নিকাশ আর নেন আতো না, হয় সতীর নিকাশ নেয়ার আগে আরেকগু আছে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এগু আছে না, হয় দেখবাই আলহামদুলিল্লাহ। আমার বনিনটা আসুন তাই মন সুন্দর বুর্গা লাগাই, বাবা রে বাবা ইথা খানো তোমার ফাইলা গিয়া যত দামি শর্ট বুর্গা পাওয়া যায় ঠাই ওগুন লাগাইয়াও দৌড় তুলছে। হনো বুর্গা লাগাইব, বুর্গা লাগাইয়া যায় মুখ ইকান বার করা থাকে না। শরীয়তর মাসলা হইল মুখ ওখান আগে ডাকি তো ডিসপ্লে টেম্পার না লাগাইলে মোবাইল ডিসপ্লে যায় জেলা, শরীয়তে ডিসপ্লে আগে ভর্তা দে। আমরা বনিতে বুর্গা লাগাই নি কেন হাসা লাগাই না নি ভাই? হয় আমরা যেদিন আমার ফুয়ার বউ আনতাম, দোকানদারটা কইলাম সবচাইতে দামি ডিজাইনেবল ফ্যাশনেবল বুর্গা দিও, দেখে প্রতাপী ভাড়া থাকি বড়যাত্রাপুর আটিয়া যাইতে সময় খালি জলমল জলমল করে। আর হন তাকি একে কুদাল দিছে দানিতে আসলো, যেমতে বুর্গার গ্লাসে গিয়া তারে হনো সিগনাল দিছে, हे कुदाल तुयला सैया पर वाह क्या बात है, बहुत खूबसूरत एक लड़की जा रहा है, अगर मेरे किस्मत में होता तो उसका नंबर में पा लेता है ना भाई। হারি বুর্গা লাগাইলেও পড়তা নাই। আমি বহুত বেটিন তোরে কইতো, বহুত বেটিন তোরে ও গতদিন আমি এক হিন্দু মানুষের লাগে গফ করছি যে এই জমানাত বহুত হিন্দু বেটিনতে মেসাব হল দেখলে মাথার কাপড় দেন, কিন্তু খোদার কসম আমার মুসলমান বহুত বেটিনতে মেসাব দেখলে হনাদি ঠেলামারি দিছে। এখানে বলা হরিস কাটাইবা বহুত হিন্দু বেটিনতে মেসাব দেখলে মাথার টান মারি কাপড় দেন, কিন্তু আমার কি দেখলে আমার বালা তোমারে এই হনা কিতা এমবাদার সেমবাদার ইতা যদি ভাই তোলা হনাদি ঠেলা মারবো মেসাব তোরা সাইটলো ঠেলা মার ইয়া হবো সাইটলো। গতদিন ও আমার জুনাইদ ভাই লোকে বরফেটা থাকি আমি প্রায় 7 বছরের ট্রেভেল আছে, ট্রেন মিস হয়ে গেছে গিয়া গুয়াহাটির ডক্টর দেখাইতে উঠিছি আমি। আর আমার পিছনে ছিল একটা লাফাঙ্গা ফুয়া বইছে, ফুয়াও নাই মনে করেন বিয়াতি, আর তার আগর সিটো আর এক মই একজন বইছেন ডিসপ্লে বার করা, আর গাড়ি চলে আর মনে হয় হেরে দি কুমোর দুঃখ সিটোর উপরে লাগ থইন না নি। আর তখন মনে হয় সিভাবে আইয়া নারীজাতি শরীর টাচ হয়ে গেছে গিয়া বেটি চলিছে তার বাসায় তাও তো বোঝা যায় না।
তারা মাতিলে তা বুঝা যায় না, ওইনি বুঝা যায়নি খো না চলিছে আমার পিছনে আরেক ভদ্র মহিলা নাই এই আবু যুবতী জিন্সর প্যান্ট লাগায়, উপরে গেঞ্জি টপ লাগায়, মুখ ডিসপ্লে আবার বার করা, হগে হারি কমিন্তি করে চিল্লা আর কে খরটা কি খর এই বিলাক লড়ার কারণে বাল মুসলমানও বদনাম হয়। ও 3বার হইলি ওখানে আমি আগের সিটো কোয়া মাত্তামও হারিয়ান না, কারণ বর্তমান সমাজ তো মাতিলে আরো বিপদ। অনামাতি বই নিছে আর খালি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মর্ত হরিয়া, কিন্তু তাই ওখান করি এই বিলাক লড়ার কারণে, এই বিলাক লাফাঙ্গার কারণে 3বার হইছে ওখান বাল মুসলমানও বদনাম হয়। আর একে করতে বা আমি আঙ্গর কিছু করি নাই, মই এই ঘুমাইছিলাম আর ঘুমার ভিতরে কাজ হয়ে গেছে গা, আমি কিছু করি নাই। আর কে তো শুরু করছে, আমি বিনায়ক বাইরে লগে কইলাম ও ভাই দেখে সিগলার বইয়া তাইলে তো ডিসপ্লে বার করা। সমাজে মানুষে নোংরামি করে কিতার লাগি মনে করেন কুসা করিও না, মুরব্বী হলে বড় দিন আর তো ফতে কাটে বড়ই গাছ উঠে না নি, সরুতায় বড়ই গাছ কি ইটাইয়া মালিকরা হইয়া ইটায় না আনা হইয়া ইটায়, আর ই বড়ই গাছ যদি বেঠায় পালা করি জাল দিয়া বেট দিয়া রাখাতে সে উঠাইব না, ও বড়ই গাছ তুমি তৈছো হে ইটার লগে আরো ক্ষতি করার কিতা, ও হি বেটায় দনিয়া হতা খেত করছে হন্তা কি আরো দনিয়া হতাও শুরু করেন না। শরীয়ত তো ওখান বড়ই গাছ লাগাও আলহামদুলিল্লাহ, কিরা বাগান লাগাও আলহামদুলিল্লাহ, আম ধরছে আলহামদুলিল্লাহ, মগর আমরে সেফটি দাও, আমর হেফাজত করো, পর্দা লাগাও, বের লাগাও, আরেক বাড়ির হরুতা ইটা মারতো না, আরেক বাড়ির ফুয়া ফাড়িয়া খাইতো না, আরেক গাড়িওয়ালা ড্রাইভারেও টান মারি লইয়া মুখ দিয়া হইতে না টেঙ্গানা মিঠা। তো শর্টকাট হওয়া যাবো ওখানে মনে করো বেটি নলা মার্কেটও সারলে দেশা চাইবো, এতে বালা নজরে সরকার খারাপ নজরে চাইবো একবার, এর লাগে উপযুক্ত করি নিজ বানা মাইন্ড করিও না, মেয়েরারে অত উচ্চশিক্ষিত বানাইও না, বানাই আমি তো প্রায় জলসাত হই, আপনারা হোক চাই এক ফুরি যদি ম্যাজিস্ট্রেট হয় তাই জামাই ভাই দিয়ালে কিতা করো, ম্যাজিস্ট্রেটই করবো না বাসনের হান্ডির তল বসাইব আতো না খানির ভাই থালি বাসন মানজিব, তাই ম্যাজিস্ট্রেট বানাই কিতা করতে, আমরা কিছু আসই হ্যাঁ নারী জাতির শিক্ষিত বানাও, বেটায় বুঝল আমি বুঝলাম বাংলা কিতাব লেখা যে গরু দিয়া ছাগল দিয়া করলে কিন্তু আর ঘুরা হয়নি আতো না রে ভাই, এখানে যে আড়ুয়া গরু বলদ এক সাইডে খসি বা ফাটা আর এক সাইডে দিয়ে আর লাগাইব, ইয়ারুয়ার ক্ষতি বেশ না, গরুয়া দৌড় তুলে ছাগলের ঠেং ভাঙিব, লাঙ্গলের ভাল ভাঙিব, হে আত দুধ খাইব না, আত হয় না ভাল খাইব, ক্ষতি ফোটা হয়েছে তিনটা। যে সমাজে ভদ্র সমাজ কিছু মুখোশধারী মানুষ হইব, নারী পুরুষ একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ সেবা করে যাও, শিক্ষা চালিয়ে যাও, এরা সমাজের মুখোশধারী বন্টনা পালা অথবা এরা সমাজের মুখোশধারী বন্টনা পালা, এরা চায় বাগে আর মানুষ এক কাটো খালি খাও, আর বাদে মানুষ যদি বাগে ভেটো হারাইতে আমার কোনো শিক্ষিত বানাক কুয়া মগর ফর্দাওয়ালা বানাই, কুরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা বানাই। এই আমরা সবচেয়ে বেশি বাইরে খাইছি তিলাওয়াত নাই, কুরআনে কারীম তিলাওয়াত নাই, প্রত্যেক বড় কুরআনে কারীমে হাজারি করে, এর লাগে আমরা সমাজতেই বেমার ছাড়ে না, গজব ছাড়ে না। আমার দুস্থ হল বুজুর্গ হল একটা 25 হয়ে গেছে 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাক, অসুবিধা হল না তো বুধ ভাইয়া, আমি বইলে বইবে না উঠি দিবা, সবার মাদর বাড়ি ঠান্ডা নি, হ্যাঁ মাদর বাড়ি ঠান্ডা নি, সবাই খাইয়া আসছি কিন্তু আমি খাইছি না আলহামদুলিল্লাহ, আমি এখানে খাইয়া আসছি, 2 নম্বর বার খাইবার লাগি মানুষ বাত আছে, এর লাগিয়া তিলাওয়াত করে কুয়া হাফিজে কুরআন হল বানা কো এক একজন বানাই, একটা কুয়া কুরআনে হাফিজ বানাইয়া অন্তত পক্ষে জনতার শরীক বানা কুয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে হাফিজে কুরআন ফরমার বাবারে সোনার টুপি হল দিবা, সুন্দর সুন্দর জন্নতি জামার আপনার জামা হল পরাইয়া দিবা, এমন এক চেয়ার বইবা, রাজ সিংহাসন বইবা, সমস্ত কিয়ামতের মাঠের মানুষে গর্দনা উসা করিয়া চাইবা। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যে আপনি কইলা মাঝে মাঝে চেয়ারের মধ্যে উসা উসা মানুষ বইবা, কিয়ামতের মানুষের দিকে দিয়া চাইয়া দেখা লাগবো, এই মানুষের পরিচয় জানতে পারি কি? বিশ্বনবী বলেন
যারা জমিনত তিলাওয়াত করবা কোরআনে হাফিজ হল বানাইয়া তুইয়া দেইবা এরার মা বাবার আল্লাহ পরিচয় করবার লাগিয়া কিয়ামতের মাঠ এত সুন্দর সিংহাসনের মধ্যে বসাইয়া আল্লাহ সম্মানিত করব সুবহানাল্লাহ লাগিয়া কুরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা একজন বড় বানা কুয়া বনিন্তরে কইবা তিলাওয়াত করতা বনিনতে তিলাওয়াত করলে এরা বিভিন্ন যন্ত্রণা কমে যায় বেদনা কমে যায় বহুত বিবাহিত স্ত্রী হলরে যখন এরা প্রেগনেন্ট হইন যখন এরা গর্ভবতী হইন বহুত নারী হলরে দিননাতে সেটাই বেশ দিননাতে সেটাই না এই সময় সবথেকে বেশি হাসর জিনিস হইল তিলাওয়াত যে বইনে বেশ তিলাওয়াত করে যে বইনে বেশি তিলাওয়াত করে এগুলো দিননাতে এফেক্ট করতে পারে না দিননাতে এগুলো কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা তো এখন অভ্যাস হয়ে গেছে গিয়া খালি ডাক্তারের দাঁত তোরা কিচ্ছু হইলেও হলেও ডাক্তারের দাঁত গিয়া আপনার উল্টা পাল্টা টিপাইয়া মেডিসিন দের উল্টা পাল্টা টিপাইয়া সোনোগ্রাফি দের অথচ দুনিয়ার সবচাইতে বড় শিফা অনুনাদ্দিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন নবী আপনি কইয়া দেখবা এই কুরআন মুমিনের শিফা এই কুরআন মুমিনের শিফা হুক সুবহানাল্লাহ কুরআন নাযিল করছি আমি আল্লাহ মুমিনের শিফা স্বরূপ নাযিল করছি যে মানুষ কুরআনে কারীম ধরিয়া রাখতে পারবো এগুর কোনো বেমারে আশ্রয় দিতে পারতো না সুবহানাল্লাহ লাগি কইবা তিলাওয়াত করতা খালি ফরদার ওয়াজ করাইয়া লাভ নাই যদি এটা তিলাওয়াত করিস না কিওর তিলাওয়াত করতা রাইত ফাইল দেখা বারই দিব তাই বেটি ও ভাই গুয়ার বাটা ভাড়া দি লাগাইবো কোন গিয়া রিকশা লাগলে 10 টাকা কম দিত টমটমরালারে বরপেটার মানুষে টমটম যখন পিলি না নাকি ভাই হয় পিলি হই তো আপনারা টমটমলা একলে 10 টাকা কম দিত করি ও ভাই একবার কুসাইবো খবরও নাই এর লাগি তিলাওয়াত করনেওয়ালা বেটিন বানাইবা পারবা তো ইনশাআল্লাহ ও আমার বয়ানও শেষ করি দিয়ার ও আমি শেষ অংশহান খোয়াত আসলাম আরবর কবি হলে গিয়া নবীজি দ্বারস্থ হওয়ার বাদে যখন দিকার খসলা তখন তারা জবাব দিসলা ও আব্দুল্লাহ মুহাম্মদ ইয়ে দুনিয়ার কোনো কবিতা নাই দুনিয়ার কোনো বই পড়া নাই লাইসা হাযা কালামুল বাশার নিশ্চয়ই তো আল্লাহর পক্ষ থেকে দানকৃত এক আয়াতে করিমা হও সুবহানাল্লাহ আর নবীজি ওখান তান জবান দিয়া কইসলা আর কবি ফারসিতে কইসলা মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল ও দুনিয়ার কবি হল আরবের কবি হল এটা আমার বানাইলাই আমি তো অত সময় তোমরা হইতে পারতাম না যত সময় জিব্রাইল আমার কাছে আইন না আর জিব্রাইল অত সময় আমার কাছে আইন না যত সময় পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে কিছু দেই না সুবহানাল্লাহ এই কালামুল্লাহর হওয়ার আছে কালামুল্লাহ যদি কেউ বালা করে তিলাওয়াত করে বালা করে কালামুল্লাহর লগে আমল করিলা দুনিয়া আখিরাতে সুখময় হয় হোক সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনারা আমারে কোয়া হুনার থেকে বেশি বেশি আমল ও তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়া كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد فالله خير حافظا وهو أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতি সিরে দয়াল আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছে দেন আল্লাহ
ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনার কারণে আসমানিয়া জমিনি গজবাত দিয়া ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমরা গুনার কারণে দুস্তার দুশমনা তো ফালাইয়া বেইজ্জত ফান করিয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আল্লাহ আপনি আমরা maaf ফরমাও আর জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে maaf ফরমাও। ইজমা তো অনেক আছে শহরের মা নাই, শহরের বাবা নাই। আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও। আল্লাহ আমার মায়ের বাবা কত মেহনত মুজাহিদা করি আমরা জমিন খান লালন পালন করছেন যে দয়াল, আজ কবর হাওলা হয়ে গেছেন। প্রত্যেক কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও। যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহাতে কুল্লিহা দান ফরমাও। আমরা মায়ের বাবার বেমার আজারকে শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি, নানা নানি, ওর হরির খানদান तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও। আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত বেমারি হল আছেন প্রত্যেক বেমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দাও। আল্লাহ আপনি আমরা প্রত্যেকের জিসমানি রূহানি কলবি বদনি বেমারটা শিফা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন। খাস করে আমার ভাই মাওলানা আমজাদ হোসেন সাহেবের বেমারটা আপনি শিফা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন। আপনার বান্দায় কত কুরআনের মেহনত আর কত খিদমত করিয়া গেছেন আল্লাহ। জীবনে একটা খিদমত যদি তোমার কাছে কবুল হয় আল্লাহ তোমার বান্দার হালত তুমি রহম আর করম ফরমাও। তান বেমার আজারতে শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও। যত মুসলমানে দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদ রে পুরা করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন, মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া আল্লাহ, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আল্লাহ ভারতের কোনায় কোনায়, পৃথিবীর কোনায় কোনায় আমার যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ, ইটায় মা বাবা সারিয়া পাই বোন সারিয়া বিদেশের জমিনকে সন্ডে দয়াল, ইটারে হর্ন উনার বিপদ আপদ আর অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করুন। প্রতিদিন শোনা যায় আল্লাহ বিদেশের জমিনে আমার ভাইয়ান অ্যাক্সিডেন্টে মারা গেছেন, বিভিন্ন লাইনে মারা গেছেন। ইতারে আপনার কুদরতের ডাইন হাত খান আমানত রাখলাম। আপনি আল্লাহ ইতারে হর নওনার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করিও। ইয়া আরহামার রাহিমিন। ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ, বিশেষ করিয়া সাউথ আফ্রিকার জমিনে সুদানের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ। নিরীহভাবে ইতারে হত্যা করা উঠে দয়াল, আমরা টেকাও নাই, ক্ষমতাও নাই, পয়সাও নাই রে দয়াল। আল্লাহ ইতারে সাহায্য করার আমরার কাছে দ্বিতীয় কোন রাস্তাও নাই আল্লাহ। একমাত্র তাহাজ্জুদের সময় খানা তোমার মায়ার বান্দা হল আমি গুনাহগার হাত খান ফাতিছি আল্লাহ। ইতা সুদানের মুসলমানের জানওয়ালের হেফাজত ফরমাও আল্লাহ। মায়ানমার রোহিঙ্গার মুসলমানের হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ চীনের মুসলমানের হেফাজত ফরমাও। এ মওলায়ে কারীম, আল্লাহ ই জমাত আমার অনেক বিদেশি ভাই এখন আছেন আল্লাহ, ইতা বিদেশের জমিন তখন যে দয়াল ইতারে হন উনার বিপদ থেকে হেফাজত করিও। হালাল রুজি ইতারে বেশি বেশি করে মালামাল করিও। ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতারে তোমার হাত খান আমানত রাখিয়া দে দয়াল। ইতারে জেলা আপনারা তো আমানত খান করছি, আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না। এই মওলায়ে কারীম আল্লাহ, আপনি আমরা প্রত্যেকের সমস্যারে আপনার কাছ থেকে সমাধান করিয়া দাও। আপনি আমরা প্রত্যেকের খেলকাট করে আপনার দয়া মায়া দি ছুটাইয়া দেও রে দয়াল। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবীর উসিলা আপনি আমরা প্রত্যেকের দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم